বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সাঈদী সাহেবের বক্তব্য শুনেছেন, প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। যে কোঠার জন্য, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত, এত জীবন ঝরেছে, এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের, নাস্তিক, বেঈমান, সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে। বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। সমস্ত নবী রাসূলগণ প্রথম যে প্রচার করেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, এটা তাওহীদ। আল্লাহর উপর নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়? তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত। সেটা কি? আকীদাতুল ওয়াহদানিয়া, আকীদা খাতমে নবুয়ত। 3 নাম্বার হচ্ছে ইবাদত। লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ফাঁকে দিয়ে একটা কথা আমাকে বলতে হচ্ছে, বলবো? শোনার ধৈর্য আছে? আল্লাহর ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন সুন্নাহর সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া। সেই হুকুম মানা আর নিষেধ ছাড়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, লেনদেনে, অর্থনীতিতেও চলবে, সমাজনীতিতেও চলবে, রাষ্ট্র ব্যবস্থায়, আইন আদালতে, সংবিধান রচনায়, আইন তৈরিতে। আমরা সুদীর্ঘ 16 বছর নাস্তিক্যবাদ, ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায়
আগে যারা ছিল ক্ষমতায় ভারতের তাবেদারি করেছে, রয়ের প্রেসক্রিপশনে চলেছে, জাতি তাদের নির্বাসিত করেছে। এখন যারা আছে সবার সমালোচনা করছি না, তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট, কেউ অ্যাথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। আমার ভাইয়েরা, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বসেন, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। সম্মানিত সুধী, বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে, নাবালেগ বাচ্চারা বুঝে কি? জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান। অতএব ইবাদত হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে আইন আদালতে, সংবিধান রচনায়, আইন প্রণয়নে, ফৌজদারিতে, দেওয়ানিতে, ব্যাংকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় শরীয়তের হুকুম কি তা মানতে হবে, নিষেধ কি তা ছাড়তে হবে। তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ চাই? এত স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে? সময় আছে, আস্তে আস্তে। সম্মানিত সুধী, তাহলে লক্ষাধিক নবী রাসূলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তার নাম কি? ইবাদত। আল ইবাদাহ লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে কার? সুবহানাল্লাহ। চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ঈমান বিল আখিরাত। সম্মানিত সুধী, চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। আখিরাতের বিশ্বাস। কিসের বিশ্বাস? কথাগুলো আমি ছান্দসিকভাবে বলছি যেন মনে রাখতে পারেন। আকিদাতুল ওয়াহদানিয়া, আল্লাহর হাবিবের রিসালাত ও আকিদা খাতমে নবুয়াত, দুইটা বিষয় হলো, ঠিক না? 3 ইবাদত, 4 আখিরাত, কয়টা বিষয় হলো? পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। এই 5টা বিষয়ে লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন। তাহলে ভাইরা, যে 5টা বিষয়ে লক্ষাধিক নবী রাসূলগণ একমত ছিলেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এজন্য আকিদা খাতমে নবুয়তের বিশ্বাস, ঈমান আকিদার মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ যদি দাড়ি রাখে, টুপি লাগায়,
নামাজ পড়ে জিকির করে, তারপরও তাকে মুসলমান বলার সুযোগ নাই, মুমিন বলার সুযোগ নাই। সন্দেহাতীতভাবে তাকে বলতে হবে কাফের এবং অমুসলিম। কি বলতে হবে? তার মুসলিম হবার কোনো সুযোগ নাই। কিছু তাত্ত্বিক বিষয় আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা কি বললেন খেয়াল করে দেখেন তো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ শুরুতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। অর্থ কি? আমরা তো জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 4 জন। এই 4 জনের একজন ছেলেকেও আল্লাহ তাআলা বালেগ হতে দেন নাই। বালেগ হতে কেন? রাসূলুল্লাহর একজন ছেলেকে তো আল্লাহ জীবিত রাখতে পারতেন, রাখলেন না কেন? যিনি সরওয়ারে কায়নাত, যিনি সকল নবী রাসূলগণের নেতা, সুবহানাল্লাহ, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছিল, যার শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন, সুবহানাল্লাহ, সে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। রাসূলুল্লাহর প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, আল্লাহ রাসূল কি মায়া লাগে নাই? কথা বলে না। আল্লাহ রাসূল কি আল্লাহর কাছে বলে একজন ছেলেও চেয়ে রাখছেন? অথচ রাসূলুল্লাহ যা চাইতেন আল্লাহ তাই করে দিতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। যদি আমার মনে জাগে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াবে, আমার মুখে বলার দরকার হবে না। আমি রাসূল মনে চাইলে আল্লাহ তা করে দিবেন। মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াবে। আল্লাহর এত প্রিয় তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন ছেলে সন্তান আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন, একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই, বালেগ হতে দেন নাই। এর আগে আল্লাহ বেহেশতে নিয়ে গেছেন। কেন? প্রশ্ন আসে না? সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন। সব মুফাসসির একই জবাব দিয়েছেন, সবচেয়ে সুন্দর জবাবটা দিয়েছেন ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে। কান পেতে শুনতেছেন? ইমামে বাগাবী তাফসীর করতে যেয়ে লিখেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ জগৎবাসীকে এটাই বুঝাতে চেয়েছেন, লাউলাম আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়াতা লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষেরা শোনো, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, তাহলে অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবের 4 জন ছেলে সন্তানের একজনকে জীবিত রাখতাম, যাকে আমি আমার হাবিবের পর নবী বানায় দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, নবুয়তের রিসালাতের দরজা আমি বন্ধ করে দিব। সেই জন্য পৃথিবীর মানুষের মনে যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, সেই বিষয়ে সামান্যতম সন্দেহ জাগতে না পারে, সেজন্য আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে সন্তানের একজনকেও জীবিত রাখি নাই। আমার হাবিবের আগেই আমি 4 জনকেই
জান্নাতে তুলে নিয়েছি। এই কথা বুঝাবার জন্যে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। যদি আমি বানাতাম অবশ্যই আমি আমার হাবিবের 4 জন ছেলের একজনকে জীবিত রাখতাম। চিন্তা করেন আকীদা খাতমে নবুয়তের বিষয়টা কি বিষয়, অথচ আমার দেশের মৌলভী সাহেবরা সব ওয়াজ করে, খাতমে নবুয়তের বক্তব্য তারা দিতে চায় না, আলোচনা করে না, কম করে, ঠিক কিনা? তাদেরকে ঘাড় ধরে খাতমে নবুয়তের বিষয়ে ওয়াজ করাতে হয়। অথচ খাতমে নবুয়তের বিষয় হচ্ছে ঈমানের মৌলিক বিশ্বাস। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে সন্তানকেই 1500 বছর আগে, তার হাবিবের আগে, বালেগ হবার আগে 4 সন্তানকে তুলে নিছেন, যেন পৃথিবীর মানুষের মনে সামান্যতম সন্দেহ খাতমে নবুয়তের বিষয় না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এবার দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। এই কথা বলার জন্য আল্লাহ তাআলা শব্দটা চয়ন করেছেন কি? আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। খাতামা ইয়াখতিমু, খাতমুন মানে শেষ। অর্থ কি? জোরে বলেন। কেমন শেষ? যার পরে আর কিছু নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা, এই মিয়া সাহেব বাম দিকে তোমাদের অ্যালার্জি বেশি হচ্ছে, আমাকে দেখতেই হবে এমন তো কথা নাই, আবার শুনলেই তো হয়। বসো বসো, 1 সেকেন্ডে বসো, বসে যাও, আবার বলছি বসো। তোমাদের কারণে উত্তর পাশের লোক দেখে না, এদিক এদিক সব বসে গেছে, এইদিক সব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। ওই ডান পাশের মতো বাম পাশে ভদ্রতা দেখাতে হবে। বসো, এইবার বসছে, আলহামদুলিল্লাহ। তাও 50% ভদ্রতা আছে, দোয়া করি 100% হোক। দেখেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা বুঝাতে শব্দটা নিয়েছেন খাতামান নবিয়্যিন। খাতমুন শব্দের যত অর্থ সব অর্থ শেষ, সব অর্থ কি? কিন্তু কোরআন শরীফে বিভিন্ন শব্দ আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে নিয়েছেন। একই ধাতু থেকে, একই শব্দ থেকে, একই মাজদার থেকে, একই মাদ্দা থেকে একই শব্দ আল্লাহ কোরআন শরীফে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ নিয়েছেন। যেমন দরাবা ইয়াদ্রিবু, দরবুন মানে কি? পিটানো, মারা। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে দরবুন শব্দ থেকে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী আছেন যারা তাহাজ্জুদ পড়ে, আরেক দল সাহাবী আছেন বেশি পড়ার সুযোগ পায় না, কারণ তারা আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণের জন্য জমিনে চলাফেরা করে। এই যে ইয়াদ্রিবুন, দরাবা ইয়াদ্রিবু থেকে এখানে ইয়াদ্রিবুন অর্থ হাঁটাহাঁটি। অর্থ কি? হাঁটাহাঁটি। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি উপস্থাপন করে থাকি মানব জাতির চিন্তার জন্যে। তাহলে দরবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন আল্লাহ হাঁটাহাঁটি, দরবুন শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর প্রসঙ্গে বলেন, মুসা যখন আল্লাহর হুকুম পেলেন, আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। ওখানে দরবুন থেকে অর্থ নিলেন মারো, মারা। তাহলে দরবুন শব্দ থেকে আল্লাহ একই শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন মারা, দরবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন হাঁটাহাঁটি, দরবুন শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন দৃষ্টান্ত দেওয়া। একই শব্দ, অর্থ কয়টা? এখন কোন জায়গায় কোন অর্থে, এটা কিভাবে নিবেন আপনি?
এর জন্য আপনাকে হাদিস শুনতে হবে। এ অর্থ নিতে হবে হাদিস থেকে। কিসের থেকে? কোরআন ব্যাখ্যার মূল নীতির প্রথম নীতি হচ্ছে ইন্নাল কোরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে। দ্বিতীয় মূল নীতি হচ্ছে তাফসীরুল কোরআন বিল আহাদিস, কোরআনের তাফসীর করতে হবে হাদিস দিয়ে। তৃতীয় মূল নীতি কোরআনের তাফসীর করতে হবে সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে। চতুর্থ নীতি কোরআনের তাফসীর করতে হবে তাবিঈনদের বক্তব্য থেকে। পঞ্চম নীতি কোরআনের তাফসীর নিতে হবে ইজমাউল মুফাসসিরিন, অধিক সংখ্যক মুফাসসির যেটা বলেন সেটা। এর বাইরে, এই নীতির বাইরে যেই আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা করতে যাবে সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। যেমন এখন একটা দল বের হয়েছে আহলে কোরআন। এইটা আহলে কোরআন না আহলে শয়তান? এটা আমার কাছে ধরা খাইছে 1.5 বছর আগে। আপনারা দেখছেন না? ডক্টর আব্দুল কাদের সাহেব বলছে আপনার কাছে ধরা খাওয়ার আগে আমার কাছে আসছিল। তো ডক্টর আব্দুল কাদের সাহেব, ওনার তো রক সোজা, কিন্তু ও জানতো না আমার রক বাঁকা। এইটা আল্লাহ তাআলা জন্মগতভাবে আমার ঘাড়ের রক একটু টেরা বানাই দিছে। কারণ বাংলাদেশের কাফের মুশরিক নাস্তিকগুলোরে শায়েস্তা করতে হবে। দরবেশি দিয়ে আর সুফিগিরি দিয়ে কাজ হবে না। আর তথাকথিত মোটিভেশনাল বক্তা যারা, ওই যে আপনার চ্যানেলে বসে বসে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, ওগুলো দিয়া কাফের মুশরিক রামবাম নাস্তিক ঠিক করা যায় না, ঠিক কিনা? ওগুলো ভিন্ন কাজ। এখন তো অনেক বক্তা মোটিভেশনাল স্পিচ, তারপরে মিষ্টি মিষ্টি কথা, সবাই ঠিক, ঝোপ বুঝে কোপ মারো, বৃষ্টি দেখে ছাতা ধরো। আগে ফেসিবাদের সাথেও ছিল দোস্তি, এখন তারা আসছে এদের সাথেও দোস্তি। এরা হচ্ছে ধান্দাবাজ মৌলবী। জাতির পক্ষে এরা কখনো কথা বলে নাই, বলবে না। শিরক কুফরের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই।